এই সামান্য পৃথিবীর অধীশ্বর হওয়ার জন্য কেন আমি এদের বধ করতে যাব? আচার্যগণ, পিতামহ ও অন্য আত্মীয়গণ তো দৈত্য নন, তবে কেন আমি এদের মারতে ইচ্ছুক হব? কসমিক কানেকশন চ্যানেলের এই পর্বে আমরা স্বামী রাম সুখদাস রচিত ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 34 ও 35 নম্বর শ্লোকগুলির ব্যাখ্যা বাংলা ভাষায় শুনব এবং প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করব। যাদের জন্য আমরা রাজ্য ভোগ এবং সুখের আশা করি তারা কারা? এর বর্ণনা অর্জুন এই দুটি শ্লোকে ব্যাখ্যা করছেন। আচার্য, পিতা, পুত্র এবং সেইরূপ পিতামহ, মামা, শ্বশুর, পৌত্র, শ্যালক এবং অন্যান্য যত আত্মীয় আছেন, এরা আমাকে অস্ত্রাঘাত করলেও আমি এদের মারতে চাই না। এবং হে মধুসূদন, আমার যদি ত্রিলোকের রাজত্বও লাভ হয় তাহলেও আমি এদের বধ করতে চাই না। এই সামান্য পৃথিবীর অধীশ্বর হওয়ার জন্য কেন আমি এদের বধ করতে যাব? ভগবান পরে ষোড়শ অধ্যায়ের 21তম শ্লোকে বলেছেন যে কাম, ক্রোধ এবং লোভ এই তিনটে হলো নরকের দ্বার। প্রকৃতপক্ষে কামেরই এই তিনটি রূপ। সাংসারিক বস্তু, ব্যক্তি ইত্যাদির প্রতি গুরুত্ব দেওয়াতে এই তিনটের উৎপন্ন হয়ে থাকে। কাম অর্থাৎ কামনার ক্রিয়া দুই প্রকার: ইষ্টপ্রাপ্তি এবং অনিষ্টের নিবৃত্তি। এর মধ্যে ইষ্টের প্রাপ্তিও দু প্রকারের: সম্পদ সংগ্রহ এবং সুখভোগ। সংগ্রহের ইচ্ছার নাম লোভ এবং সুখভোগের ইচ্ছার নাম কাম। অনিষ্টের নিবৃত্তিতে বাধা এলে ক্রোধ হয়, অর্থাৎ সুখভোগ এবং সংগ্রহ প্রাপ্তিতে বাধা দানকারীর ওপর অথবা আমাদের অনিষ্টকারীর ওপর আমাদের ক্ষতি যারা করে তাদের ওপর ক্রোধ জন্মায়, যার ফলে অনিষ্টকারীকে ধ্বংস করার ক্রিয়া হয়। এর দ্বারা প্রমাণিত হয় যে যুদ্ধে মানুষের দুই প্রকারের প্রবৃত্তি হয়: অনিষ্টের নিবৃত্তির জন্য অর্থাৎ নিজ ক্রোধের বশীভূত হয়ে ইষ্টলাভের জন্য অর্থাৎ লোভ পূর্তির জন্য। কিন্তু অর্জুন এইখানে এই দুটিতেই না বলেছেন। আমার আত্মীয়গণ যদি নিজ অনিষ্ট নিবৃত্তির জন্য ক্রোধের বশে আমাকে আঘাত করে, আমাকে বধ করতেও চায়, তাহলেও আমি নিজ অনিষ্ট নিবৃত্তির জন্য ক্রোধান্বিত হয়ে তাদের বধ করতে চাই না। অর্থাৎ যদি তারা নিজ ঈপ্সিত বস্তু প্রাপ্তির জন্য রাজ্য পাওয়ার লোভে আমাকে হত্যা করতে চান, তবুও আমি নিজ ইষ্টপ্রাপ্তির আশায় লোভের বশীভূত হয়ে তাদের মারতে চাই না। এর তাৎপর্য হচ্ছে এই যে ক্রোধ এবং লোভের বশীভূত হয়ে আমি নরকে যেতে রাজি নই। এখানে দুবার অপি পদের প্রয়োগ করায় অর্জুনের বক্তব্য হচ্ছে এই যে আমি তো এদের স্বার্থে কোনো বাধা দিইনি, তাহলে এরা কেন আমাকে মারবেন? তবু মনে করো আমি প্রথমে এদের স্বার্থে বাধা প্রদান করেছি, এই রকম ভেবে যদি এরা আমাকে হত্যা করতে উদ্যত হন, তবুও আমি এদের বধ করতে চাই না। দ্বিতীয়ত, এদের বধ করলে আমার ত্রিলোকের অধীশ্বর হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবু মনে করা যাক যদি এরা নিহত হন, তাহলে ত্রিলোকের অধীশ্বর হব, তথাপি আমি এদের বধ করতে চাই না। মধুসূদন সম্বোধনের তাৎপর্য হল ভগবান তো দৈত্য নিধনকারী, কিন্তু দ্রোণ আদি আচার্যগণ এবং ভীষ্মাদি পিতামহ তো দৈত্য নন যে আমি এদের মারতে ইচ্ছুক হব। এরা তো আমার অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়। আচার্যা, এই আত্মীয়দের মধ্যে যে দ্রোণাচার্যাদির সঙ্গে আমাদের বিদ্যা এবং ভালোবাসার সম্পর্ক, সেই পূজ্য আচার্যদের আমার সেবা করা উচিত না তাদের সঙ্গে যুদ্ধ করা উচিত? আচার্যদের চরণে তো নিজের প্রাণ মন নিবেদিত করে দেওয়া উচিত, আমাদের তাই কর্তব্য। পিতর, শরীরের সম্পর্কে যারা আমাদের পিতা বা পিতৃস্থানীয়, তাদের শরীরের প্রতিরূপই হলো আমাদের এই শরীর। শরীরে আমরা তাদের স্বরূপ হয়ে ক্রোধ বা লোভবশত সেই পিতাগণকে কী করে হত্যা করব? পুত্রা, আমাদের এবং আমাদের ভ্রাতাদের যে পুত্ররা আছে তাদের তো আমাদের লালন পালন করা উচিত। তারা যদি কোনো বিপরীত কর্ম করেই ফেলে, তাহলে তাদের পালন করাই আমাদের কর্তব্য। পিতামহ, তেমনি যিনি আমাদের পিতামহ, তিনি যখন আমাদের পিতাদের পূজ্য, তখন তিনি আমাদেরও পরম পূজনীয় ব্যক্তি। তিনি আমাদের তিরস্কার করতে পারেন, আমাদের আঘাত করতেও পারেন,
কিন্তু যাতে কোনো রকম দুঃখ না পান, কষ্ট না পান, যাতে সুখী হন, আরাম পান, তার সেবা করা হয়, আমাদের সেই চেষ্টাই করা উচিত। মাতুলা, আমাদের মাতুলগণ আমাদের পালন পোষণকারী মায়ের ভাই, অতএব তাদেরও মায়ের সমান, তারাও মায়ের সমান পূজ্য। শ্বশুরা, এই যে আমাদের শ্বশুরগণ, এরা আমার এবং আমার ভ্রাতাদের পত্নীদের পূজনীয় পিতা, অতএব এরা আমাদের কাছে পিতার সমান পূজনীয়। এদের কি করে হত্যা করব? পৌত্রা, আমাদের পুত্রদের পুত্র যারা, তারা পুত্রের অধিক পালনীয়। শ্যাল্লা, যারা আমাদের শ্যালক, তারা আমাদের পত্নীদের প্রিয় ভাতৃকুল, তাদের কি করে হত্যা করা যাবে? সম্বন্ধী, এখানে যত আত্মীয় আছেন এবং এছাড়াও যারা আত্মীয় আছেন, তাদের পালন পোষণ সেবা করা উচিত না তাদের বধ করা উচিত? এদের বধ করলে যদি ত্রিলোকের অধীশ্বরও হওয়া যায়, তাহলেও কি তাদের বধ করা উচিত? এদের বধ করা তো সর্বতোভাবে অনুচিত কর্ম। সমগ্র পাঠটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ। কমেন্ট করে জানান যে পাঠটি আপনাদের কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার আসেন, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।